জগন্নাথকে মাসির বাড়ি যাবে জগন্নাথ। মাসির বাড়ির চলছে আয়োজন। আজ মাসির বাড়ি জগন্নাথকে তানরা বরণ করে নেবেন, তাই মাসির বাড়ি আয়োজন চলছে। এই মাসির বাড়ি প্রতি বছরই জগন্নাথ বেড়াতে যান এবং তারা আয়োজন করেন এবং জগন্নাথকে তানরা নেন। জগন্নাথ মাসির বাড়ি যাবেন এবং তানরা বরণ করে নেবেন জগন্নাথকে। ইতিমধ্যে মাসির বাড়ির কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি আমি কাজী তানভীর। মাসির বাড়ি জগন্নাথ বেড়াতে যাবেন, তাই মাসির বাড়ির চলছে আয়োজন, চলছে গান, জগন্নাথকে তারা করবে বরণ। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ রথে করে মাসির বাড়ি যাত্রা করেন। আপনারা কি জানেন জগন্নাথের মাসি কে? ইতিমধ্যে জগন্নাথ তার নিজ বাড়ি থেকে সারা বছর আরাধনা করে এবার ছুটে চলেছেন তার মাসির বাড়ি। মাসির বাড়ি রওনা হচ্ছেন জগন্নাথ। দেখছেন আপনারা জগন্নাথকে, অর্থাৎ যিনি রথ তৈরি করছেন তিনি কথা বলছেন। তাহলে এই যে আপনার যে এটা জগন্নাথ, এই জগন্নাথরে আপনি আনা নিয়ে আপনি করেন? হ্যাঁ, এই প্রতি বছরই কারিগর আপনি? ও আচ্ছা, ঠিক আছে। যদি কেউ জগন্নাথ তৈরি করে, তিনি বিভিন্ন জায়গায় এই রথ তৈরি করেন। নাম্বারটা আছে 01980 3277 20। সুবল বাড়ি, শিয়ালিবাড়ি। আচ্ছা, ঠিক আছে, ওকে। ইতিমধ্যেই জগন্নাথ রওনা হতে না হতেই বৃষ্টি শুরু হয়েছে। ঝড় বৃষ্টির ভিতর দিয়েই জগন্নাথকে রথে করে নিয়ে তারা ছুটে চলেছেন তার মাসির বাড়ির উদ্দেশ্যে। তার ভক্তবৃন্দ চলছে। আচ্ছা, এই যে জগন্নাথ যে রথে করে চলেন, সেই রথের যে মিস্ত্রি, তাকেই আপনাদের মাঝে আমি তুলে ধরছি। 8 দিন পরে কি আবার তার নিজ বাড়িতে ফেরত চলে আসবে? শুক্রবারে নিজ বাড়িতে ফেরত চলে। যদি কেউ রথ তৈরি করেন তাহলে তার মোবাইল নাম্বার দেওয়া আছে, তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। 2 মেয়ে 1 ছেলে। এই জগন্নাথটা কয় ভাই বোন? ওরা আছে 3 ভাই বোন। 3 ভাই বোন। জগন্নাথ কি বড় না ছোট? জগন্নাথ বড়, বলরাম বড়, জগন্নাথ ছোট, আর বোন হচ্ছে সুভদ্রা রানী। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, এটা 3 ভাই বোন রথে চলে। এই যে 3 ভাই বোনের রথে চলে, তাই ইনি হচ্ছেন সেই রথ মিস্ত্রি। মাসির বাড়ি 3 ভাই বোন। তাহলে জগন্নাথ প্রভু যে রথে উঠে যান, সেই রথটি তিনি তৈরি করে থাকেন। 3 ভাই বোন একসাথে আবার চলে আসবে, বাড়ি আসবে। মাসির বাড়ি গেছে, এই কয়দিন প্রসাদ খাইয়ে পরে বাড়ি চলে আসবে। বাড়ি আসবে। তাই আসার পথে তো, যাওয়ার পথে তো বিভিন্ন বাড়ি সে বেড়াইছে, প্রসাদ খাইছে, আমরা দেখলাম। এবং আসার পথেও কি আবার সব জায়গায় বেড়াবে? ওইভাবে যদি ইচ্ছে করে প্রতিবারই প্রসাদ দেবে, তারা গ্রহণ করবে। তাই যে আসার পরে আইসে কি তার নিজ বাড়িতে চলে যাবে, না কোনো মন্দির বা কোনো নিজ বাড়িতে চলে যাবে? ওই যে কালীখোলা আবার? না, কালীখোলা এবার কি কালীখোলা নামবে কিনা? নামলে নামতে পারে, সেটা হলো কালীখোলা ঘুরে তারপরে হয়তো সে তার নিজ বাড়ি চলে যাবে। সারা বছর কি নিজ বাড়িতে এসে অবস্থান করে? অবশ্যই করে। ওই যে মন্দিরটা দেখলাম নিজ বাড়ির, ওই মন্দিরে কি সে আরাধনা করে সারা বছর? সারা বছর ওই মন্দিরে আরাধনা করে। ওটা সর্বজনীয় মন্দির। সর্বজনীয় মন্দির, ওই মন্দিরে সারা বছর আরাধনা করে। আচ্ছা, ঠিক আছে, বলার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকেন। ছুটে চলেছে জগন্নাথ তার মাসির বাড়ির উদ্দেশ্যে। প্রতি বছরই তার মাসির বাড়িতে তিনি যান বেড়াইতে, এবং বেড়াইতে যাওয়ার সময় পথে ঘাটে যেখানেই তার আত্মীয় স্বজন আছে, তার বাড়িতেই তিনি দেরি করেন এবং তার বাড়িতে তিনি আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেন, প্রসাদ নেন। দেখছেন ইতিমধ্যেই জগন্নাথ, ইন্দ্রা 3 ভাই বোন রথে আছে এবং 3 ভাই বোনই ছুটে চলেছেন। জগন্নাথের বড় ভাই বলরাম
বোন সুভদ্রা এবং জগন্নাথ প্রভু ছুটে চলেছেন সেই রথে উঠে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। দেখছেন যে রথটি দড়ি বেঁধে টানা হচ্ছে এবং তানরা আমোদ প্রমোদ করে সেই প্রভু জগন্নাথকে নিয়ে ছুটে চলেছেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তানরা চলে যাচ্ছেন সেই জগন্নাথ প্রভুকে নিয়ে। রথযাত্রা শুরু। চলুন আজ আপনাদের জগন্নাথ দেবের মাসির পরিচয় জানাই। বিষ্ণুর পরম ভক্ত মানবরাজ ইন্দ্রদুগ্ন শ্রীক্ষেত্র নামের একটি মন্দির নির্মাণ করেন, যা বর্তমান জগন্নাথ ধাম। স্বয়ং বিশ্বকর্মা বিদ্যকষ্ট শিল্পে বেশে এসে মন্দিরের বিগ্রহ নির্মাণের দায়িত্ব নেন এবং সত্য দেন 21 দিন যে ঘরে বিগ্রহ নির্মাণ করা হবে সে ঘরে কেউ প্রবেশ করতে পারবে না। এমতো অবস্থায় রাজা ইন্দ্রদুগ্নের পত্নী গুন্ডিচা অত্যন্ত কৌতূহলে বশবতী হয়ে 21 দিনের আগে মন্দিরের দরজা খুলে ফেলে দেখেন 3টে অসমাপ্ত মূর্তি এবং কারিগর উদাও। অতঃপর অনুশোচনাগ্রস্ত রাজা রানী দৈবাদেশ পাল এই রূপে প্রভু ধরাধাবী পরিণত হতে চান। তো এই রানী গুন্ডিচা হলেন জগন্নাথ দেবের মাসি এবং তার গৃহে হল প্রভুর মাসির বাড়ি। জগন্নাথ দেবের বড় ভাই বলরাম, বোন সুভদ্রা কে নিয়ে জগন্নাথ দেব প্রতি বছর ছুটে চলেন তার মাসির বাড়িতে এবং তার যে ভক্তবৃন্দ আছেন তাঁরা জগন্নাথ দেবকে নিয়ে তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে হন এবং বিভিন্ন জায়গায় তাঁরা দেরি করেন এবং বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে তাঁরা দেখা করেন এই জগন্নাথ দেবকে। শেলি বাজার তাঁরা ইতিমধ্যেই পার হয়ে যাচ্ছেন। জগন্নাথকে নিয়ে ছুটে চলেছে রথ। রথে 3 ভাই বোন তাঁরা বসে আছেন এবং তাদেরকে নিয়ে চলে যাচ্ছে তার মাসির বাড়ি আজ গোয়াড়ায়। এই গোয়াড়ায় জগন্নাথ দেব এবং তার ভাই বলরাম এবং বোন সুভদ্রা সেখানে তাঁরা 7 থেকে 8 দিন থাকবেন, বেড়াবেন এবং সেখানে তাঁরা প্রসাদ খাবেন এবং তার ভক্তবৃন্দের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যেই গোয়াড়াতে পৌঁছেছেন জগন্নাথ দেবের লোকজন। জগন্নাথ প্রভুকে তাঁরা গ্রহণ করার জন্য ছুটে চলেছেন। দেখছেন জগন্নাথ দেবকে তাঁরা ইতিমধ্যেই গ্রহণ করে নেবেন। প্রভু জগন্নাথকে তাঁরা গ্রহণ করতে অর্থাৎ বরণ করে নেবেন। দেখছেন ইতিমধ্যেই জগন্নাথ দেব হাজির এবং তাকে বরণ করবেন এখনই তার মাসির বাড়ির লোকজন। সঙ্গে আছে জগন্নাথ দেবের অনেক লোকজন, তার ভক্তবৃন্দ। জগন্নাথ দেব বিভিন্ন সময় বিভিন্ন রূপ পাল্টাতেন, শুনে গেছে। তিনি বহুরূপী মানুষ ছিলেন। মানুষের মুখে শোনা যায় তিনি অনেক রূপ ধারণ করতেন। ইতিমধ্যেই দেখছেন আপনারা জগন্নাথ দেবকে নিয়ে তাঁরা তার মাসির বাড়ির কাছে পৌঁছে গেছেন এবং মাসির বাড়ির যে লোকজন তাকে ইতিমধ্যেই বরণ করছেন। বরণ করেই তার মাসির বাড়ির ভিতরে তাঁরা ঢুকে যাবেন কিছু সময়ের ভিতরে। জগন্নাথ দেব সারা বছর তার নিজ বাড়িতেই বসে আরাধনা করেন, তারপর তার মাসির বাড়ির উদ্দেশ্যেই বছর শেষে ছুটে চলেন। 3 ভাই বোন মিলেই এই জগন্নাথ দেব এই রথে উঠেই প্রতি বছর তার মাসির বাড়ি বেড়াতে আসেন। মাসির বাড়ি হচ্ছে গোয়াড়াতে। এই রথটি এসেছে শিয়ালি থেকে। তার নিজ বাড়ি থেকেই সারা বছর এই জগন্নাথ
তার মন্দিরে বসেই আরাধনা করেন এবং বছর শেষে মাসির বাড়ি বেড়াতে আসেন এবং পথে ঘাটে তার আত্মীয় স্বজনদের সঙ্গে কথাবার্তা বলেন, দেখা করেন। দেখছেন মাসির বাড়ির ভিতরেই এবার ছুটে চলেছে লোকজন। জগন্নাথ পিছনে আছে, জগন্নাথকে বরণ করেই তার মাসির বাড়ির তার মাসির বাড়ির উদ্দেশ্যেই তার ভক্তবৃন্দ ছুটে চলছেন। তার মাসির বাড়ি চলছে জগন্নাথকে বরণ করে নেবার অনেক আয়োজন। দেখছেন এই পথ দিয়েই জগন্নাথ ঢুকবে তার মাসির বাড়িতেই। মাসির বাড়ির ভিতরে দেখছেন আপনারা অনেক ভক্তবৃন্দ আছেন। বিভিন্ন ভক্তবৃন্দ আস্তে আস্তে ভরে যাচ্ছেন। জগন্নাথকে তারা গ্রহণ করে নেবেন। প্রভু জগন্নাথ কিছু সময়ের ভিতরে চলে আসবে এখানে। দেখছেন মাসির বাড়ি চলছে আয়োজন, বিশাল আয়োজন চলছে। আজ প্রভু জগন্নাথ, বলরাম তার বড় ভাই এবং বোন সুভদ্রা আসছে তার মাসির বাড়িতে। মাসির বাড়ি চলছে বিশাল আয়োজন এবং এই আয়োজনে প্রভু জগন্নাথকে তারা আজ কোলে তুলে নেবেন। প্রতি বছরই এই মাসির বাড়িতে প্রভু জগন্নাথ আসেন। এই সেই যে মন্দির জগন্নাথ এখানেই প্রবেশ করবেন, এখানেই সেই জগন্নাথ প্রভু এবং তার যে ভক্তবৃন্দ আছেন তারা এখানেই আসবেন। সেই মন্দিরটি আপনাদের মাঝে তুলে ধরছি। আমি কাজী তানবীর, গোয়াড়া থেকে তার মাসির বাড়ির যে মন্দির, সেই মন্দিরের অংশ আপনাদের মাঝে তুলে ধরে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই আমি দেখছেন মন্দিরের কত সুন্দর কৌতূহল। জগন্নাথ প্রভুকে গ্রহণ করার জন্য কেউ বা ফুল দিয়ে মালা গাচ্ছেন, কেউ বা গান গাচ্ছেন, কেউ বা অনেক জিনিস সামনে নিয়ে বসে আছেন। চলছে ফুলের মালা গাঁথা। জগন্নাথের গলায় দিবে ফুলের মালা এবং এই ফুলের মালাই জগন্নাথ করবে। তারা তিন ভাই বোন মিলে এই ফুলের মালা তাদেরকে দিয়ে গ্রহণ করবেন। তারা ফুলের মালা গাঁথা হচ্ছে, কেউ বা অন্য জিনিস নিয়ে আসছে, কেউ বা মন্দিরে সালাম করছে। তাদের প্রভু জগন্নাথ তার মাসির বাড়ি আসছে কিছু সময়ের ভিতরেই। প্রভু জগন্নাথকে তারা কিছু সময়ের ভিতরে গ্রহণ করে নেবেন এবং জগন্নাথ তার মাসির বাড়ি 7 থেকে 8 দিনই এখানে তিনি বেড়াবেন এবং তার ভক্তবৃন্দের সঙ্গে কথা বলবেন এবং তার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করবেন। জগন্নাথকে গ্রহণ করার জন্য ফুলের মালা চলছে। এই ফুলের মালাই জগন্নাথ, বলরাম এবং তার বোন সুভদ্রাকে গলায় পরানি হবে। দেখছেন ইতিমধ্যেই চলছে ফুলের মালা তৈরি এবং তার মাসির বাড়ি থেকে আমি কাজী তানভীর আপনাদের মাঝে তুলে ধরছি। আমি জগন্নাথের যে মাসির বাড়ির চিত্রটি সেটাই আপনারা দেখুন। মাসির বাড়ির মন্দিরটিও দারুণ, দেখতেও খুব সুন্দর। কারণ মাসির বাড়ি আসছে তো আজকে জগন্নাথ দেব, মাসির বাড়ি কিছুদিন থাকবেন।